16 আগস্ট 1946 কলকাতা রাস্তায় স্তূপীকৃত হয়ে পড়েছিল হাজার হাজার মানুষের দেহ। শকুন আর কুকুরের দল ভাগাভাগি করে খাচ্ছিল সেই শরীরগুলো। ইতিহাসে কে চেনে গ্রেট ক্যালকাটা কিংস নামে। কিন্তু আপনি কি জানেন এই ভয়াবহ দাঙ্গার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্র? আজ আমরা যে পশ্চিমবঙ্গে শান্তিতে বসে শ্বাস নিচ্ছি সেটা আসলে ব্রিটিশ ও মুসলিম লীগের নেতাদের চক্রান্তে চলে যাচ্ছিল পাকিস্তানের খপ্পরে। হ্যাঁ, আজকের কলকাতা, হাওড়া, মালদা বা শিলিগুড়ি সবই হতে যাচ্ছিল পাকিস্তানের অংশ। কিন্তু ইতিহাসে সেই অন্ধকার বাস্তবতাকে এক লহমায় বদলে দিয়েছিল একটি মাত্র দিন, 20 জুন 1947, আর মাত্র 58টি ভোট। কিভাবে পাকিস্তানের হা করা মুখ থেকে ছিনিয়ে আনা হয়েছিল আজকের পশ্চিমবঙ্গকে? কেনই বা এই 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হলো? পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে এই 58টি ভোট কারা দিয়েছিল, আর বিপক্ষের এই 21টি ভোটই বা কারা দিয়েছিল? এবং এই একটি ভোট দিয়েও পশ্চিমবঙ্গের অন্যতম স্রষ্টা হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামকে কেন স্মরণ করা হয়? আসুন ইতিহাসের পাতায় থাকা অপ্রকাশিত কিছু নির্মম সত্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যেটি আপনাকে বড়সড় ঝটকাও দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। 1946 সালের নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসে মুসলিম লীগ। মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মূল লক্ষ্যই ছিল সম্পূর্ণ অখণ্ড বাংলা প্রদেশটিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা। কলকাতার পর নোয়াখালীতেও যখন ভয়াবহ দাঙ্গা শুরু হয়, তখন হিন্দুরা বুঝতে পারেন মুসলিম লীগের অধীনে তাদের জীবন ও সংস্কৃতি কোনোটিই নিরাপদ নয়। পরিস্থিতি বেগতিক দেখে সোহরাওয়ার্দী ও কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু মিলে স্বাধীন ও অবিভক্ত সার্বভৌম বাংলার প্রস্তাব রাখেন, অর্থাৎ সম্পূর্ণ বাংলা ভারত বা পাকিস্তান কোনো দেশেই যোগ না দিয়ে একটি আলাদা দেশ হবে। কিন্তু এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানতেন মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে এই স্বাধীন বাংলা আসলে পরোক্ষভাবে একটি বৃহৎ পাকিস্তান রূপান্তরিত হবে। তিনি স্পষ্ট স্লোগান তোলেন, ভারত যদি ভাগ হয় তবে বাংলাও ভাগ করতে হবে। অমুসলিম ও হিন্দুদের সুরক্ষায় তিনি বাংলার হিন্দু প্রধান অংশটিকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি জানান। 3রা জুন 1947 লর্ড মাউন্টব্যাটেন দেশভাগের পরিকল্পনা শুরু করেন। সিদ্ধান্ত হয় 20 জুন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাংলার ভাগ্য নির্ধারণ করবেন আইনসভার সদস্যরা। 20 জুন 1947 ভারতবর্ষের ইতিহাসে অন্যতম দিন। প্রথম দফায় 126/90 ভোটে সিদ্ধান্ত হয় যে বাংলা যদি এক থাকে তবে পাকিস্তানের গণপরিষদে যোগ দেবে, অর্থাৎ বাংলা ভাগ না হলে আজ আমরা সবাই পাকিস্তানের অংশ হতাম। দ্বিতীয় দফায় পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের প্রতিনিধিরা বসে 106/35 ভোটে বাংলার বিভাজনের পক্ষে রায় দেন। তৃতীয় দফায় আজকের পশ্চিমবঙ্গের অন্তর্গত হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের প্রতিনিধিরা 58/21 ভোটে বাংলার বিভাজনের পক্ষে, অর্থাৎ ভারতের সাথে যুক্ত হয়ে আলাদা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ঐতিহাসিক রায় দেন। এই 58টি ভোটের জেরেই জন্ম নেয় আজকের পশ্চিমবঙ্গ। সেদিনের ভোটাভুটিতে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে 58টি ভোটের মধ্যে ভোট দিয়েছিলেন কংগ্রেসের মোট 52 জন সদস্য, তফসিলি জাতির 4 জন, হিন্দু মহাসভার 1 জন ও বাম সমর্থিত 1 জন। অন্যদিকে পুরো বাংলা পাকিস্তানের সাথে যুক্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগ ও তার জোট শরিকারা। এবার প্রশ্ন হচ্ছে, এই একটিমাত্র ভোট দিয়ে হিন্দু মহাসভা বা পশ্চিমবঙ্গের অন্যতম স্রষ্টা হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম কেন বলা হয়? সেটাই আলোচনা করব আমরা পরবর্তী চ্যাপ্টারে। একটিমাত্র ভোট দিয়েও শ্যামাপ্রসাদকে কেন পশ্চিমবঙ্গের স্রষ্টা বলা হয়? গাণিতিক দিক দিয়ে বিচার করলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওই 58টি ভোটের মধ্যে মাত্র একটি ভোটই দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক বা ইতিহাস শুধু ভোটের সংখ্যা দিয়ে চলে না, সেই ভোটের পেছনে অনেক হিসাব থাকে। সেটা আপনারা পশ্চিমবঙ্গের শেষ 15 দিনের অবস্থা দেখলেই বুঝতে পারবেন। সেদিন বিধানসভার ভেতরে ভোট পশ্চিমবঙ্গের পক্ষে দিয়েছিলেন 58 জন বিধায়ক, কিন্তু বিধানসভার বাইরে গোটা বাংলার হিন্দু সমাজকে এক ছাদার তলায় এনেছিলেন বাংলা ভাগ করতেই হবে। এই দাবিটিকে একটি গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এখানেই তার অবদান বাকিদের চেয়ে আলাদা। 1947 সালের আগে পর্যন্ত সমস্ত হিন্দু নেতারাই অখণ্ড বাংলার কথা বলেছিলেন, কিন্তু 1946 সালের কলকাতা দাঙ্গা এবং নোয়াখালীর হিন্দু গণহত্যার পর শ্যামাপ্রসাদই সর্বপ্রথম বাস্তব পরিস্থিতি অনুধাবন করেন। তিনি প্রথম সাহসের সাথে স্লোগান তোলেন, ভারত ভাগ হলে বাংলা ভাগ অনিবার্য। তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু যখন ভারতকে এড়িয়ে একটি স্বাধীন ও অবিভক্ত বাংলা বা ইউনাইটেড বেঙ্গল গঠনের প্রস্তাব দেন, তখন অনেক নেতাই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, যে প্রদেশের 60% মুসলিম এবং 40% হিন্দু, সেখানে নতুন স্বাধীন রাষ্ট্র তৈরি হলে তা কার্যত একটি বৃহৎ পাকিস্তানি হবে, যেখানে হিন্দুদের কোনো রাজনৈতিক অধিকার থাকবে না।
এরপরই রাজনৈতিক মত ভিন্ন হলেও হিন্দু নেতারা পশ্চিমবঙ্গের পক্ষেই ভোট দেন, সেটা বুঝতে পারবেন পরবর্তী চ্যাপ্টারে। পশ্চিমবঙ্গের পক্ষে মোট 58টি ভোট কারা দিয়েছিলেন? 1947 সালের 20 জুনের সেই ঐতিহাসিক অধিবেশনে মোট 79 জন সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে 58 জন সদস্য পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে রায় দিয়েছিলেন, যার প্রত্যেকেই অমুসলিম ছিলেন। অর্থাৎ একজন মুসলিমও পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দেননি। ওই 58 জন বিধায়ক কারা কারা ছিলেন স্ক্রিনেই দেখে নিন, আর ডিসক্রিপশনে পুরো তালিকা দেওয়া আছে, ডাউনলোড করতে পারবেন। আর এই সমস্ত হিন্দু বিধায়কদের একত্রিত কে করেছিলেন জানেন? হ্যাঁ, আপনি যাকে ভাবছেন তিনি। তাহলে উত্তরটা কমেন্টে লিখে দিন। পশ্চিমবঙ্গের বিপক্ষে 21টি ভোট কারা দিয়েছিলেন? 1947 সালের 20 জুনের সেই ঐতিহাসিক অধিবেশনে অমুসলিম বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর প্রতিনিধিদের বৈঠকে বাংলা বিভাজনের বিপক্ষে যে 21টি ভোট পড়েছিল, সেগুলো মূলত অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং যোগেন মণ্ডলের নেতৃত্বাধীন তফসিলি জাতি ফেডারেশন একাংশের সদস্যরা দিয়েছিলেন। যোগেন মণ্ডল ছিলেন বরিশাল তথা পূর্ব বাংলার তফসিলি নেতা, যিনি মুসলিম লীগের সাথে জোট করে পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন। তবে পরবর্তীতে হিন্দুদের উপর তীব্র অত্যাচার ও বৈষম্য দেখে তিনি অত্যন্ত হতাশ হয়ে 1950 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং লজ্জিত ও ক্ষুব্ধ হয়ে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে ফিরে আসেন। একেই বলে নিয়তির নির্মম পরিহাস। 20 জুনের সেই 58টি ভোটে নির্ধারণ করে দিয়েছিল আমাদের ভবিষ্যৎ। আজ আমরা যে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলছি, নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ব করছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1947 সালের এই দিনটিতেই, যে কারণে এই 20 জুনকে পশ্চিমবঙ্গ দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। আর সেই কারণে ইতিহাসের পাতায় 20 জুন পশ্চিমবঙ্গের অস্তিত্বের এক চিরন্তন প্রতীক। আর ডক্টর শ্যামাপ্রসাদ যে তার অন্যতম কারিগর ছিলেন তা বুঝবেন পণ্ডিত জওহরলাল নেহরুকে তার করা এই উক্তিটির মাধ্যমে। আপনারা ভারতকে বিভক্ত করেছেন, আর আমি পাকিস্তানকে বিভক্ত করে পশ্চিমবঙ্গে উদ্ধার করেছি। রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে, এক একজনের বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে। এই বিষয়ে আপনার মতামত নিজে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সকলকে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।